পাঁশকুড়ার গোবিন্দনগরে ভোটের আগে রাস্তা উদ্বোধন হলেও এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। আজ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিদিকে বলো হেল্পলাইন চালু করেন। সেখানে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন অভিযোগ জানানোর জন্য সর্বসাধারণের জন্য টোল ফ্রি নাম্বার চালু করেছিলেন। আর সেই টোল ফ্রি নাম্বারেই ফোন করে এলাকার বেহাল রাস্তা নিয়ে অভিযোগ করেছিলেন গোবিন্দনগর অঞ্চলের বেনাগলিসা, বনমালীপুর, আলালপাড়ার গ্রামবাসীরা। আর অভিযোগ পাওয়ার পরেই নবান্ন থেকেই পাঁশকুড়ার বিডিওর তত্ত্বাবধানে লোকসভা ভোটের আগে বেনাগলিসা থেকে আলালপাড়া পর্যন্ত প্রায় 6 কিলোমিটার পথের কাজ উদ্বোধন করেন। রাস্তার দুই প্রান্তের পথশ্রীর বোর্ড লাগিয়ে দেয় প্রশাসন। প্রশাসনিক তরফে বোর্ডে লেখা রয়েছে 27 ফেব্রুয়ারি 2024 সালে কাজ শুরু। তবে সেই রাস্তার কাজ আজ পর্যন্ত শুরু হয়নি। বর্ষায় বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে এই দীর্ঘ 6 কিলোমিটার পথ। এই পথ দিয়ে যেতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের। এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে চলাফেরা তো দূরের কথা, গর্ভবতী মহিলাদেরও নিয়ে যেতে পারছেন না। আর বেহাল রাস্তার জন্য কোনো যান চলাচল করতে পারছে না। প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাচ্ছে না এলাকাবাসী। এলাকাবাসীদের অনুরোধ, দ্রুত এই রাস্তাটি সম্প্রসারণ যাতে হয় তার দৃষ্টি আকর্ষণ করেন প্রশাসনের কাছে। আর এই কংক্রিটের রাস্তার দাবিতে ছাত্রছাত্রী থেকে এলাকাবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় বলেন, যে সংস্থা এই রাস্তাটি করার টেন্ডার নিয়েছে সেই সংস্থা আরও বড় বড় বেশ কয়েকটি রাস্তার কাজ করছে। সেই কারণেই হয়তো এখনো কাজ শুরু হয়নি, তবে দ্রুত কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে তাই পড়ে আছে, প্রশাসন জবাব চাই, জবাব দাও। হওয়ার পরেও কেন হয়নি, জবাব চাই, জবাব দাও। প্রশাসন তোমায় জবাব দিতে হবে। সুবিধার মধ্যে যে আছে এই রাস্তার জন্য লকডাউন আগান থেকে এখানে ফোন করে দিদিকে ফোন করে রাস্তাটা পাস করা হয়েছে। 6 মাস আগান রাস্তাটা পাস হয়েছে, মানে দুবার করে উদ্ঘাটন করা হয়েছে। উদ্ঘাটন করার পরে বোর্ড লাগানো হয়েছে, কাজ চালু আজ করছে কাল করছে। এই করে বিডিওর কাছে গেলাম, বিডিও বলছে কি আমি এখন কিছু বলতে পারছি না। যারই কাছে যাচ্ছে কিছু বলছেন, রাস্তা স্যাংশন হয়ে গেছে, রাস্তার কাজ করছেন। যাকে বলছে যে পার্টির নেতাদেরকেও বললে পার্টির নেতারা ঘাসাঘষি করছেন। তার জন্য আমরা দিদিকেও আমি ফোন করেছি। এই রাস্তা যখন স্যাংশন হয়েছিল আমি দিদিকে ফোন করে পাস করিয়েছি। এটা ঢালাই রাস্তা ওর জন্য পাস হয়েছে। আর এখানে নেতারা বলছে পিচ রাস্তা নিব, এই নিয়ে কাজটা আটকে এই হয়েছে। এখন পর্যন্ত এই যে বর্ষাকালে রাস্তা ঘর থেকে বেরোতে পারছি না, এমন অবস্থায় আমরা আছি। স্কুল বাচ্চারা স্কুল যেতে পারছেন না, বাচ্চাদেরকে ভারী বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যে যাওয়ার যে পাঠাবো তারও মানে ই নেই, পড়ে যাচ্ছে, কাদা মেখে চলে আসছে, ঘর হাত পা ভেঙে যাওয়ার ভাবে এরকম। আমরা চাচ্ছি যে দ্রুত যেমন এই কাজটা হয়, পাস হয়। বোর্ড লাগিয়ে দিয়ে দেখিয়ে দিলে হয়, বোর্ড লাগিয়ে দেখালে হয় না, কাজ করে দেখাতে হবে। এর জন্য আমি বলছি, দিদির কাছে আবেদন করছি, দিদি যেমন দ্রুত এর ব্যবস্থা নেই। আমার নাম শেখ সিরাজুল ইসলাম। ওখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তার নিজস্ব তহবিল থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 3,37,00,000 টাকা ওই রাস্তার জন্য স্যাংশন করেছে এবং এসআর দিয়ে ওই রাস্তার টেন্ডার করে কাজ শুরু করেছে। কিন্তু টেন্ডার কাজ শুরু হয়ে গেছে 11টা রাস্তা পাঁশকুড়া ব্লকেই এসআর দিয়ে করছে, 13টা রাস্তা। তার মধ্যে যে এজেন্সি কাজটা নিচ্ছে সে 11খানা রাস্তা পাঁশকুড়া ব্লকে করছে, যার জন্য কাজটা হয়তো সম্পূর্ণ করতে সময় লাগছে। কিন্তু ওইটা 6 কিলোমিটার রাস্তা 3,37,00,000 টাকা দিয়ে বিটুমিনের রাস্তা হবে। কারণ ওই রাস্তাটা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে কানেক্টিং রাস্তা, সঙ্গে ভায়া মহাপুর যে বাজার অবধি রাস্তাটা হবে। সেই জন্য কাজটা হয়তো সম্পন্ন করতে হচ্ছে, শীঘ্রই কাজ শেষ হয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে গ্রামের মানুষের ফোনে 3,37,00,000 টাকা ওই রাস্তার জন্য স্যাংশন করেছে। তো এই রাস্তা কাজ শুরু হয়ে গেছে, খুব দ্রুততার সঙ্গে শেষ হবে। মানুষ চলবে, কি সাময়িক সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন সেই সমস্যাটা থাকবে। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত।